নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভাগ পদ্ধতির সেরা টেকনিক। খুব সহজে ভাগ কিভাবে করা যায়। আমরা সকলেই কিন্তু ভাগ জানি, ছোটবেলা থেকে ভাগ শিখে এসেছি, কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী ভাগ রয়েছে এবং বড় সংখ্যার ভাগ রয়েছে যেগুলো করতে খুব সময় সাপেক্ষ ব্যাপার। সেগুলোর সহজ টেকনিক কি, সেরা টেকনিকটা কি, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধরো একটা সংখ্যা 165 ভাজিতক 13, এই 165কে 13 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে এই 165কে আমরা বলবো ভাজ্য, ওকে, এবং এটাকে বলবো ভাজক। ভাজ্যের পজিশনটা কোথায়? এইভাবে যে আমরা ভাগ করি, ভাজ্যটা এখানে থাকে, ভাজকটা এখানে থাকে, ঠিক আছে, এবং ভাগ করার পর যেটা আমরা পাই ভাগফল, এটা এই জায়গাটা থাকে এবং শেষে ভাগশেষ থাকে, ঠিক আছে, ভাগশেষ থাকে। এবার তাহলে ভাজ্যের জায়গায় আমি অবস্থান করাবো 1, 6, 5। এটা কিন্তু আমি লিখবো না বা এগুলো লিখবো না, এগুলো কিন্তু তাদের অবস্থান আমি বোঝানোর জন্য লিখলাম। তো 1, 6, 5কে আমি 13 দিয়ে ভাগ করব। এই ভাগ আমরা সবাই জানি। প্রথম কি করতে হয়, নিয়ম হচ্ছে যে প্রথম অঙ্কটার দিকে তাকাবো, প্রথম অঙ্কটা ভাজ্যের প্রথম অঙ্কের দিকে তাকালে দেখবো এখানে 1 রয়েছে, এখানে 13 রয়েছে। তাহলে একটা নিশ্চয়ই 13 হচ্ছে বড় না ছোট, আমরা জানি ছোট, তাই ভাগ যাবে না, দুটো অঙ্ক নিতে হবে। তাহলে 16, 13 হচ্ছে বড়, তাই ভাগ দেবো। 13 একে 13, কেন 13 দিয়ে 26 বেশি হয়ে যাচ্ছে। বিয়োগফল কত হচ্ছে? 3। বিয়োগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে, নামিয়ে দিলাম 5, তাহলে 35 হলো। 13, 13 একে 13, এবার 13-র নামটা ডাকতে থাকবো। 13 একে 13, 13 দিয়ে 26, 13 3 39 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 13 দিয়ে 26, বিয়োগ করলে কত হচ্ছে? 9। তাহলে এটাকে বলা হচ্ছে ভাগশেষ, এটাকে বলা হচ্ছে ভাগফল, এবং এটাকে বলা হচ্ছে ভাজক। এটা আমরা সিম্পল ভাগ আমরা জানি, কিন্তু কিছু কিছু ভাগ রয়েছে যেগুলো আমরা সচরাচর ভুল করে থাকি। সেই ভাগগুলো কেমন? ধরো একটা ভাগ এমন রয়েছে, মাঝে 152কে আমি 5 দ্বারা ভাগ করলাম। 152কে 5 দ্বারা ভাগ করলে কি হবে? সিম্পল, আমরা 152কে 5 দ্বারা ভাগ করলাম, 5 3 15। তাহলে সবার মনে হতে পারে 2 এখানে ভাগশেষ হবে, 2 কিন্তু এখানে ভাগশেষ হবে না। যারা করবে তারা ভুল করবে। 3 ভাগফল হবে না, হবে না। কারণ দেখো, আমরা জানি কি ভাজ্যটা পাওয়া যায় কখন? ভাজককে ভাগফল দিয়ে গুণ করে ভাগশেষ দিয়ে যোগ করলেই পাওয়া যায়। তুমি তাহলে গুণ করে দেখো, 5কে 3 দিয়ে গুণ করো, 5 3 কত হয়? 5 গুণিতক 3, 15 যুক্ত 2, যুক্ত 2 সমান 17। মিলছে কি? তাহলে ভাজ্য মিলে যেত। 17 তো ভাজ্যে নেই, কারণ 17কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব তখনও কিন্তু একই ব্যাপার আসবে, 5 3 15 বিয়োগফল 2। তাহলে 17 আর 152 কি একই? না, একদম ভুল। এটা ভাগ করার নিয়ম হচ্ছে কেমন? 152 ভাজিতক 5। প্রত্যেক ভাগ করার নিয়মই একই, কিন্তু এই ধরনের ভাগ করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে কি, 5 3 15, 2 নামলো কোনো একটা সংখ্যা, কোনো একটা সংখ্যার কোনো একটি অঙ্ক যখন নামছে, ভাজ্য থেকে নামছে, সেটা কিন্তু ভাগশেষ থাকে না কখনো। তাকে ব্যবহার করতে হবে, ভাগ দিয়ে ব্যবহার করতে হবে। এবং ভাগশেষ কখনোই বিয়োগ করে সর্বদা ভাগশেষ, এটা তো বিয়োগ করে ভাগশেষ হলো না, এটা জাস্ট নামিয়ে দিলাম, ভাগশেষ থেকে গেল নাকি? না, হবে না, ভাগশেষ হবে না। তাহলে কি করব আমরা? 5, আমরা স্বাভাবিকভাবে 5 একে 5 এইভাবে নামতে রাখবো, কিন্তু 5 0 0টা 5 0 0টা বাদ দিয়ে দিই, এখানে কিন্তু 5 0 0 হবে, বিয়োগফল 2, এটাই কিন্তু ভাগশেষ। বোঝা গেল? তাহলে এই ধরনের ভাগগুলো কিন্তু ব্যতিক্রমী ভাগ বলা হয়। বা আমরা যদি এরকম দেখি যে 131কে আমি 12 দিয়ে ভাগ করছি, তখন কেমন হবে ভাগটা? তাহলে 131 ভাজিতক 12, তাহলে 12 একে 12, বিয়োগফল কত হলো? এখানে 1। এই যে 1 নামালাম, সবাই এইখানেই ভাগশেষ করে দেয় না, এই যে নেমে কখনো ভাগশেষ থাকে না, তাকে কিন্তু ব্যবহার করতে হয়। কেমন ব্যবহার করতে হয়? ভাগ দিয়ে। তাহলে 12 একে 12 যাচ্ছে না তো কি হয়েছে? 12 শূন্য তো শূন্য হবে, তো সেখানেই যেটা নামছে সেটা হচ্ছে 11, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 12, তাহলে 10 হচ্ছে ভাগফল, 11 হচ্ছে ভাগশেষ। এটাই হচ্ছে সঠিক নিয়ম। সবসময় মনে রাখবে, ভাগ করতে গেলে সর্বদা ভাজ্যের দেখো প্রথম অঙ্ক ভাজকের চেয়ে বড় কিনা। যতক্ষণ না বড় না হচ্ছে ততক্ষণ নিতে থাকবো এক একটা অঙ্ক করে। আমি 12 যখন আমি 131কে 12 দিয়ে ভাগ করছি, তখন প্রথম 1 দেখবো, এক অঙ্কটাকে দেখবো, 1 কি 12 হচ্ছে বড় না ছোট।
12 চেয়ে ছোট, তাহলে ভাগ যাচ্ছে না, আমি 13 নিয়েছি, তাই আমি 12 একে 12 দিয়েছি। তাহলে নিয়ম কিন্তু প্রথম 12 শূন্যে শূন্য দিয়ে ভাগ করে দেওয়া, মানে 131কে আমি যখন 12 দিয়ে ভাগ করছি, নিয়ম হচ্ছে 12 শূন্যে শূন্য, 1 নামলো 13, কিন্তু আমরা করি না, প্রথম থেকেই করি না, তাই কিন্তু এইগুলো ভুল হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু ভুল হয়ে যায়, যে এইটাই কিন্তু ভুল হয়ে গেল, তাই না? তাই নিয়ম হচ্ছে এটা, 12 শূন্যে শূন্য করা। বিভিন্ন বইতে কিন্তু 12 একে 12 থেকেই শুরু হয়, আবার কিছু কিছু বইতে 12 শূন্যে শূন্য, মানে নামতাগুলো যে আমরা শিখি ছোটবেলা থেকে, অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু 12 শূন্য শূন্য থেকে শুরু করা, 12 একে 12 বা 5 শূন্য শূন্য, 5 একে 5, 5 দুয়ে 10, কারণ যে কোনো সংখ্যার গুণিতক কিন্তু শূন্য হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে 13 নামালাম, আবার ভাগ দিলাম, 12 একে 12, 1 নামলো 11, আবার 12 শূন্যে শূন্য, এটাই অ্যাকচুয়ালি সঠিক নিয়ম, এই শূন্যটাকে ধরা হয় না, বাদ চলে গেল, বাম দিকে শূন্যের কোনো মূল্য নেই, তাই উত্তর হলো 10। আশা করি বোঝা গেল। এই ধরনের ভাগের কিন্তু অসংখ্য উদাহরণ রয়েছে। 352কে আমি যখন 7 দিয়ে ভাগ করব, তখনই কিন্তু একই সমস্যা তৈরি হবে। 352কে 7 দিয়ে ভাগ করলে কত উত্তর হবে, এটা কিন্তু তোমরা সকলে কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করি। বড় সংখ্যার ধরো 3, 1, 5, 7, 2, 4, এটা একটা 1, 2, 3, 4, 5, 6, 6 অঙ্কের সংখ্যা। এটাকে আমি ধরো 23 দিয়ে ভাগ করলাম। ভাগ করব কিভাবে? এত বড় সংখ্যা প্লাস 23-এর নামটা আমাদের জানা নেই, ধরো 23-এর নামটা জানা নেই, তো করবো কিভাবে? নিয়ম কি? সেই একই রকম বললাম কি, যে ভাজ্যের এক একটা অঙ্ক নেব। প্রথম অঙ্ক 3 আছে, তাই তো? তাহলে দেখো 23 3-এর চেয়ে বড় না ছোট? বড়, তাহলে ভাগ যাবে না, মানে 3টা ছোট হচ্ছে, ভাজ্যের 3টা ছোট হচ্ছে, তাই ভাগ যাচ্ছে না। আমি তাহলে দুটো অঙ্ক নেব, 31 নেব, এই দাগটা দেবেন, আমি বোঝানোর জন্য দিচ্ছি, ঠিক আছে? তাহলে 31 নেব, 31 23-এর চেয়ে বড়, তাহলে 23 একে 23 যাবে, কেন 23 দিয়ে বেশি হয়ে যায়, 23 দুয়ে বেশি হয়ে যায়, তাই 23 একে 23, বিয়োগ করলে কত হচ্ছে? 7 1 8। একটা একটা অঙ্ক নামাবো কিন্তু, 8 আর 5, একটা অঙ্ক নামালাম, 5 নামালাম, তাহলে 85 হলো। এবার দেখবো কি, 85-র ঠিক আগে 23-এর গুণিতক কি রয়েছে, 23 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা রয়েছে, 85-র ঠিক আগে, 85 যেন ওভারটেক না করে। তাহলে এটা তো 23-এর নাম তো আমরা জানি না, তাহলে 85-র ঠিক আগে বুঝবো কি করে? সহজে, নামটা তো জানি না, তো নামটা না ডেকে বুঝবো কি করে? নিয়ম হচ্ছে কি, এর 23-এর 2 অঙ্কটাকে ছেড়ে 3 অঙ্কটাকে বন্ধ করব, 3টাকে আমি বন্ধ করলাম, এবং 85-র 8 অঙ্কটাকে ছেড়ে 5 আমি বন্ধ করলাম, মানে এর একটা অঙ্ক নিলাম, এর একটা অঙ্ক নিলাম। তাহলে এবার আমি যদি মনে মনে 8কে 2 দিয়ে ভাগ করি, 2-এর নামটা ডাকি, সহজ হবে। 2 একে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, ঠিক আছে? তাহলে 23-কে 4 দ্বারা গুণ করে একবার দেখে নেব, কেন 2 4 8-এ চলে যাচ্ছে। 23-কে 4 দ্বারা গুণ করলে কত হয় দেখি, 4 3 12, 2 হাতে 1, 4 2 8 1 9। তাহলে দেখবো ওই 85-র চেয়ে বড় হচ্ছে না ছোট হচ্ছে? 23-কে 4 দিয়ে গুণ করলে 92 হয়, 85-র চেয়ে অনেক পেরিয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই 23 4-এ যাবে না। তাহলে 23 3-এ দেখি, তার আগেরটাই ঠিক দেখি, 23 গুণিতক 3, 3 3-এ 9, 3 2-এ 6 69, তাহলে 85-এর ঠিক আগে হচ্ছে, কারণ 23 4-এ তো তার চেয়ে বেশি, তাহলে 23 3-এই যাবে, 23 3-এ 69। এইভাবে কিন্তু বড় বড় সংখ্যার ভাগ করা হয়। বিয়োগ করলে কত হচ্ছে? 15 1 16, আমি মুখে মুখে করে নিলাম, 9 6 15, বিয়োগ করলে এখানে 7 আছে, 6 1 7 16, 2 নামাল, এবার 7 নামালাম, 7 নামালে একই রকম, এখানে কিন্তু এর এর বলেছি কি, এর একটা অঙ্ক নেব, এরও একটা অঙ্ক নেব, কিন্তু সমস্যা হলো এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে আমি 16 নেব, এখানে আমি 2 নেব, ঠিক আছে? এখানে 16 নেব, এখানে 2 নেব, তাহলে 2 8-এ 16 হয়, 2 8-এ 16 হয়, তাহলে 23-কে 8 দিয়ে আমি গুণ করে দেখবো। এটা সহজ নিয়ম, এইভাবে কিন্তু টেস্ট করতে হয়, এটা আইডিয়া করে করতে হবে। 8 থেকে 24-এর 4 হাতে 2, 8 দিয়ে 16 2 18, 184, তাহলে 167-র চেয়ে 184 বেশি হবে না তাহলে, তাই না? তাহলে আমাকে দেখতে হবে কি 167-র ঠিক নিচে যেন হয় 23-এর গুণিতক। তাহলে 23 7-এ দেখো, 23 গুণিতক 7, 7 3 21-এর 1 হাতে 2, 7 2 14 2 16, 161, তাহলে হয়ে যাচ্ছে 23 7-এ 161। ওকে, তারপর বিয়োগ করলে কত হচ্ছে? 6, আবার এখানে 2 নামালাম, 23 একই রকম, এখানে কিন্তু 3 বন্ধ করব, এখানে 2 বন্ধ করব, 2 3-এ 6, তো 23 3-এ কত হয় দেখবো, 23 3-এ এক্ষুনি করে দেখেছি 69, এটা বেশি হয়ে যাচ্ছে 61-তে, তাহলে 23 2-এ দেখবো, 23 2-এ কিন্তু 46 হয়, বিয়োগ করলে কত হচ্ছে? 15, 4 নামালাম। একই রকম এর শেষ অঙ্ক বন্ধ করব,
কারণ এর দুটো অঙ্ক যখন বন্ধ করবো এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, তো এর এর যখন একটা অঙ্ক বন্ধ করবো এখানে 2 থাকবে, তখন কিন্তু একটা ছোট হয়ে যাচ্ছে 2 এর চেয়ে, তাই 15 নেব, আর এখানে 2 নেব, এখানে 3 বন্ধ করবো, এখানে 4 বন্ধ করবো। তাহলে 15কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 7 14 হয়, তাই না? তাহলে 23কে 7 দিয়ে গুণ করলে কত আছে? গুণ করা আছে 161 হচ্ছে, তাহলে 23 6 গুণ করবো। এইভাবে কিন্তু আইডিয়া করে করতে হবে। 6 3 18 8 হাতে 1, 6 দিয়ে 12 1 13 138। তাহলে কত হচ্ছে? 23 6 138 যোগ করলে কত হচ্ছে? 12 4 16। তাহলে এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। আশা করি ভাগ পদ্ধতি কেমন হয় বোঝা গেল। ঠিক আছে, আমরা স্বাভাবিক ভাগ সকলেই জানি, কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী ভাগ এবং বড় ভাগ রয়েছে যেগুলো কিন্তু বড় ভাগগুলো একটু সময় সাপেক্ষ এবং কষ্ট লাগে করতে বা বোরিং লাগে করতে। এইভাবে করলে কিন্তু কোনো বোরিং লাগবে না। ঠিক আছে, এই আইডিয়া নিয়ে করলে কিন্তু কোনো বোরিং লাগবে না, এবং ব্যতিক্রমী ভাগগুলো বোঝা গেল, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।